নজর রাখবো পরবর্তী খবরের দিকে। মঙ্গলবার বহরমপুরের বামেদের ডাকা আইন অমান্য কর্মসূচিতে পুলিশের আক্রমণ এবং টিয়ার গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক বাম সমর্থকের। দাবি সিপিএম নেতৃত্বের মুর্শিদাবাদের ডোমকলের সারাংপুর অঞ্চলের শাহবাজপুর গ্রামের বাম সমর্থক আনারুল ইসলাম। তিনি এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবং তারপরে পুলিশের বিরুদ্ধে যেমনটা অভিযোগ করা হচ্ছে যে তারা আক্রমণ করেছে এবং টিয়ার গ্যাস পুলিশের তরফ থেকে ছোড়া হয় এবং টিয়ার গ্যাসে অসুস্থ হয়ে প্রথমে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়, তাকে পরে দমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বহরমপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বহরমপুর যাওয়ার পথে রাত 10টা নাগাদ আনারুল ইসলামের মৃত্যু হয় বলে জানিয়েছে বাম কর্মী সমর্থকরা এবং আনারুল ইসলামের মৃত্যুর ঘটনায় রাজনৈতিক কোনো যোগ নেই এমনটাই দাবি করা হয়েছে পরিবারের তরফ থেকে। গতকাল আইন অমান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন এই বাম কর্মী এবং সেখানে পুলিশের আক্রমণ টিয়ার গ্যাসের কারণে তাকে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে পরিবারের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে এর সঙ্গে রাজনৈতিক কোনো রকমের যোগ নেই। আনারুলের মৃত্যুকে ধামা চাপা দিতে চাইছে পুলিশ এমনটাই দাবি করা হয়েছে, অভিযোগ করা হয়েছে। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবার প্রতিনিধি রাকিবুল ইসলাম রয়েছে টেলিফোন লাইনে। রাকিবুল, কি জানা যাচ্ছে ঠিক? দেখো, গতকাল মুর্শিদাবাদের বহরমপুরে আইন অমান্য মিছিল ছিল বামেদের ডাকে, আর সেই মিছিলে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং তাতে বহু পুলিশ কর্মী আহত হয় এবং বাম কর্মী সমর্থকদেরকেও গ্রেপ্তারও করে কিছু, এমনটাই কিন্তু খবর ছড়িয়েছিল। তারপরে গতকাল রাত্রি 11টা নাগাদ একজন অসুস্থ হয়ে পড়ে এবং তার মৃত্যু হয় তার বাড়ি ডোমকলের শাহবাজপুর এলাকায়, এমনটাই কিন্তু জানা গিয়েছে। ফলে সেখানে আমরা গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, পরিবার কিন্তু এই অভিযোগ অস্বীকার করে বলছে এতে রাজনৈতিক কোনো রং নেই এবং রাজনৈতিক কোনো অভিযোগ নেই। স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে, যেহেতু তিনি হাই প্রেশারের রোগী ছিলেন, এমনটাই কিন্তু পরিবার জানাচ্ছেন আপাতত। ধন্যবাদ রাকিবুল। আপনাদের জানিয়ে রাখবো, গতকাল আইন অমান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন এই আনারুল ইসলাম নামে বাম কর্মী এবং তার মৃত্যু হয় এবং এই ঘটনায় রাজনৈতিক পারদ যেমন চলছে, তবে পরিবারের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে এর সঙ্গে রাজনৈতিক কোনো যোগ নেই। গতকালকের যে ঘটনা, সেই ঘটনায় পুলিশ যেভাবে নির্বিচারে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং টিয়ার গ্যাসের সেই শেল এসে আক্রমণ হয় কমরেড আনারুল ইসলামের উপরে। ফলে এই ছোড়া টিয়ার গ্যাসের শেলে তিনি আক্রান্ত হন এবং প্রথমে ইসলামপুর হাসপাতালে, তারপরে সাব ডিভিশন হাসপাতাল ডোমকলে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে অবস্থার ক্রম অবনতি হওয়ার ফলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ট্রান্সফার করে আসার পথেই তার মৃত্যু হয়। গতকালকের যে ঘটনা, সেই এখন এই মৃত্যুকে ধামাচাপা দেওয়ার জন্যে যেভাবে পুলিশ তৎপর হয়ে উঠেছে নিজেদের দোষকে আড়াল করবার জন্যে, রাতে গিয়ে চাপ সৃষ্টি করে পরিবারের লোকজন দিয়ে লিখিয়ে নেওয়া হয় যে তিনি হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন, তাদের কোনো অভিযোগ নেই। তাহলে ইসলামপুর হাসপাতালে ভর্তি হলো, সেখান থেকে রেফার হলো, তারপরে ডোমকল হাসপাতালে ভর্তি হলো, সেখান থেকে রেফার হলো, কেন রেফার করলেন? তাহলে সেখানকার লোকজনই তো বলতে হবে। এবং এই কাদানা গ্যাসের ফলেই এটা হয়েছে এবং এটাকে ধামাচাপা দিতে চাইছে পুলিশ, আড়াল করতে চাইছে